আমার চ্যানেল রান্নাঘরের পক্ষ থেকে আমার সকল নতুন পুরনো বন্ধুদের স্বাগত। আজ আমি তোমাদের কাছে একটা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দুধ পটল রান্না করেছি। আমি রান্নাটা কীভাবে করেছি তোমরা দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে বলো আমার রান্নাটা কেমন হয়েছে। দেখো, আমি 4-5টা পটল এভাবে কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি আর এক বাটি দুধ নিয়ে নিয়েছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে তারা আমার পাশে থেকো। দেখো, ওইদিকে কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আজ আমি রান্নাটা সাদা তেলে করছি। তেলটা গরম হয়ে এলে আমি সব পটলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, পটল ভাজা আমার কিছুটা হয়ে এসছে। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে রাখছি। আমি অতটা তেলে রান্নাটা পুরো করব না, তাই আমি তেলটা একটু কমিয়ে রেখেছি। এবার বাকি তেলটার মধ্যে হাফ চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা থেকে ভালো সুন্দর গন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, তাতে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি এদিকে একটা মশলা করে নিচ্ছি। দেখো, আদা, জিরে, লঙ্কা আর হলুদ দিয়ে একটা মশলা তৈরি করছি। এই মশলাগুলো জল দিয়ে গুলে রেখে দেবো। আবার একটু আলুটা নাড়াচাড়া করে দিচ্ছি, উল্টে পাল্টে দেখে নিচ্ছি ভাজাটা। আমার চ্যানেল রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি ভাজা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা দিয়ে আলুগুলোর সাথে কষিয়ে নেব। এক চামচ নুন দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম সে পটলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আলু, পটল আর মশলা একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখো, আমার আলু পটল খুব ভালো করে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে এক বাটি দুধ নিয়েছিলাম সে দুধটা দিয়ে দেবো। আর দুধের বাটিটা ধুয়ে একটু সামান্য জল দেবো। মশলাটা রান্নাটা বলক উঠে এলে আমি ঢাকা চাপা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব।
এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখেছিলাম। দেখো আমার ঝোলটা কতটা গাঢ় হয়ে এসছে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি দুধ দিয়ে রান্না করছি, আর দুধ দিয়ে কোনো জিনিস রান্না করলে তাড়াতাড়ি কড়াইয়ে লেগে যায়, তার জন্য বারে বারে নাড়াচাড়া করে তলাতে যাতে না লেগে যায় দেখে নিতে হবে। দেখো রান্না আমার অনেকটাই হয়ে এসছে, গ্রেভিটা অনেকটা কমে এসছে। আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার যত রান্নার নোটিফিকেশন সব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো আমার তরকারি হয়ে এসেছে। এবার একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে পুরো তরকারিটার সাথে মিশিয়ে দিচ্ছি। হাফ চামচ ঘি দেবো নামাবার আগে। আবারও তরকারিটা নাড়াচাড়া করে ঘিটা মিশিয়ে নেব। দেখো আমার রান্না পুরোপুরি হয়ে গেছে। এবার আমি একটা ডিশে নামিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।